আবার বৃষ্টি নামছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালো, তাড়াতাড়ি হাত চালো। গাছটা কতটা বড় হয়েছে, আর ওই গাছটা একদম বড়ই হয়নি। আর কত? গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন ঘড়ির কাটায় 11:40। ব্লগটা শুরু করছি। গেছিলাম বাগানে, কৈনব দিয়ে এসছে, বললাম ফুলটা আগে তুলে আনো। এখন বৃষ্টিটা পড়ছে না, বাগানটা পরিষ্কার করে আসো। বৃষ্টি হওয়ার জন্য না বাগানে বড় বড় ঘাস হচ্ছে, ভীষণ বিচ্ছিরি লাগছে। জবা গাছ দুটো নেওয়া হয়েছিল, তার মধ্যে একটা গাছ বেশ দেখলাম বেড়েছে, আর একটা গাছ এখনো বাড়েনি, একদম ছোট্ট হয়ে রয়েছে। আর ছোট জায়গা দেখলাম একটু মরে মরেও গেছে। তো কোনদিকে বললাম ভালো করে মাটি দিয়ে দাও। দিদি কখন গেছে কেউ পায়নি, কোনদিকে একবার এসে ঘুরে গেছে। কোনদিকে সকালবেলায় এসছিল, আমি বললাম কি একটু লেটে আসো। মায়ের ওখানে থেকে না অভ্যাসটা খারাপ হয়ে গেছে, এই বেলায় ঘুম থেকে ওঠা। আজকে প্রচুর কাজ আছে, কখন করে জানি না। আর সিনটি দেখো ঘুমোচ্ছে, ওর জ্বর কমছে না। অতনুক বলো যতদিন না জ্বর কমবে ততদিন ওকে স্কুলে পাঠাবো না। তো এখন স্কুল তো আর এখন যেতে পারছে না। আর সকালবেলা না টেম্পারেচার একদম ভালোই থাকছে, ওই জন্যই আরও রিস্ক নিচ্ছি না। দিদি আজকে দুধটাও গরম করে যেতে পারেনি, কাকু হয়তো দেরি করে এসছে, আমাকেই দুধটা গরম করতে হবে। এই শুরু হলো কাজ করার জীবন, ভালো লাগে না। মায়ের ওখানে ছিলাম, ঘুম থেকে উঠতাম, ফ্রেশ হতাম, তৈরি খাবার একদম বসে খেতাম, কোনো কাজ বাজ করতে হতো না। ব্যালকনিতে বসতাম, জানলার পাশে বসতাম, মায়ের সঙ্গে গল্প করতাম। এখন আর সেগুলো হবে না। বেডশিটটা চেঞ্জ করব, ফ্যান পরিষ্কার করব, রান্নাঘরের কাজ রয়েছে সেগুলো করব। বাগানে গেছিলাম, কোয়েন্টি ফুলটা তুলে দিল, ফুলটা নিয়ে আসলাম। অতনুরও মনে হয় লেট হয়ে গেছে, কখন বেরিয়েছে তাও জানি না। স্নান করে গেছে কি চাইনি জানি না। এখন ও কালকে রাতে ওয়াশিং মেশিনে কেচে রেখেছি, সেগুলোকে আবার মেলতেও হবে, প্রচুর কাজ। কখন কি করব? কি গনু এত কাজ করে দেবে? প্রচন্ড এই যে বৃষ্টি হচ্ছে, তারপর গেলে প্রচন্ড গরম রয়েছে, গরম কিন্তু আর কাটছে না, ভাল লাগছে না। মনে হচ্ছে যেন কতদিন কোথাও যাই না ঘুরতে। মানে ঘুরতে যাই না বলতে কি বলতো, এই বাইরে কোথাও যাই না, এই মার বাড়ি ওই বাড়ি এই বাড়ি করে করেই তো যাচ্ছে। কিন্তু মায়ের ওখানে থাকলে পরে তবুও মনে হয় যে ঘোরার মধ্যে রয়েছি, কারণ এত লোকজন, এত আওয়াজ, গাড়ি ঘোড়ার, মনে হয় কি সবার মাঝখানে রয়েছে। ফোন এসেছিল, ভিডিওটা কেটে গেল। যেটা বলছিলাম, আমার ঘরটা একটু ব্যাক সাইডে, তো ওই জন্য না গাড়ি ঘোড়ার আওয়াজ তো পাওয়া যায়, কিন্তু মানুষজনের আওয়াজ পাওয়া যায় না। আর আমাদের ওই ফ্ল্যাটে না মানুষের সঙ্গে মানুষের বন্ডিংটা খুব ভালো, কথাবার্তা বলে, তারপর তোমার দেখা হলে একগাল হাসি। আর আমাদের এইখানে যেখানে আমি আছি এখন, সেখানে না মানে মানুষজন কেমন অন্য রকম, যেন মনে অন্য গ্রহ থেকে দেখলেও চেনে না, এমন একটা বিহেভ। ভাল লাগে না আমার এইখানটায় একটু থাকতে, আর ইচ্ছা করে না। তাই রতনু বলছিল কয়েকটা বছর ওয়েট করো, একটা অন্য কোনো ব্যবস্থা করব। কারণ প্রথমত দেখো এই ফ্ল্যাটটায় আমার হয় না, ব্যালকনি নেই, জামা কাপড় মেলার একটা অসুবিধে রয়েছে। তারপর ঘন্টুকে আমার সবসময় ছেড়ে রাখলেও এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, এরকম একটা বাধা নিষেধের মধ্যে রাখতে হয়। তো একটু বড় ফ্ল্যাট হোক, ফ্ল্যাট আর নেওয়ার ইচ্ছা নেই, এবার ইচ্ছা আছে বাড়িঘর করার। তো যদি বাড়িঘর করি তো একটু খোলামেলা হবে, তাহলে ঘন্টুটাও ভালোভাবে থাকতে পারবে, আমিও ঘর সাজিয়ে একটু শান্তি পাবো। এখানে বাইরে কিছু করতে গেলে সবার পারমিশন নিতে হবে, দেয়ালে একটা গ্রিল করতে গেলেও পারমিশন নিতে হবে। ফ্ল্যাটে জীবন, ফ্ল্যাট কালচার মানে বস্তি কালচার, এটা বলতে পারো। বস্তি, বস্তির থেকে দেখো, বস্তির লোকেদের কিন্তু আমি ছোট করছি না, আমরাও এরকমভাবেই রয়েছি। যেমন বস্তিতে ছোট ছোট ঘরে সবাই থাকে, আমরা একটু ভালো টিপটাপ ঘরে রয়েছি, এই আর কি, আর কোনো তফাৎ কিন্তু নেই। এই মানে কোনো কিছু হলে পরে সবাই মিলে চিৎকার করে। আমাদের ফ্ল্যাটে যদিও এই ব্যাপারগুলো হয় না, আপাতত এখনো হয়নি, ভবিষ্যতের কথা বলতেও পারি না। আর একটা ফ্ল্যাটের বয়স খুব বেশি হলে 10 বছর, 15 বছর, 20 বছর, তারপর সেটাকে আবার রিপেয়ার করার জন্য টাকা দিতে হবে। তার থেকে ভাই নিজের বাড়িটাই অনেক ভালো। অ্যাকচুয়ালি কী বলো তো, প্রথমে তো রেন্টে থাকতাম, তখন ভাবলাম এটা পেয়ে গেছি, আমাদের বাজেটের মধ্যেও ছিল, তারপর আমাদের কোনো লোন করতে হয়নি, সেই একটা হেডেক নেই, জেঠুর সঙ্গে ভালো সম্পর্ক। তো
টাকা পয়সা নিয়ে সেরকম চাপ ছিল না, তাই জন্য ভাড়া থাকার থেকে নিজের বাড়ি নিজের মাথায় একটা ছাদ হওয়া, নিজের ঘর হওয়ার মধ্যে একটা আলাদাই শান্তি। যে মানুষ আছে না, যত পায় তারও বেশি তার চাই, আরও চাই আরও চাই, এরকম একটা ব্যাপার আমাদেরও হচ্ছে অবস্থা সেরকম। আমাদের না, সবার ক্ষেত্রেই তাই হয়। আগে যখন ছোট গাড়িটা ছিল তখন মনে হতো বড় একটা গাড়ি কিনবো, যখন বড় গাড়িটা নেওয়া হয়ে গেল না এবার ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আবার কখন কি মনে হয় তাও জানি না। যখন স্মার্টফোন আসলো, তখন স্মার্টফোন খুব ভালো। যখন প্রথম ফোন আসলো নোকিয়ার যে ব্যাটারির মতো ফোনগুলো, ওগুলো খুব ভালো ছিল। যেই স্মার্টফোন আসলো মানুষের স্মার্টফোন চাই। তারপর যখন স্মার্টফোন আসলো তখন আবার ক্যামেরা ভালো চাই, সেলফি ভালো আসতে হবে, মানে মানুষের চাহিদার শেষ নেই। তো সেরকম মানুষের মধ্যে তো আমরাও পড়ি। তো আমাদেরও মনে হয় এটার থেকে বেটার কিছু, ওটার থেকে বেটার কিছু, এইসব করে করেই মাথার মধ্যে এইসবই ঘুরে সারাদিন। যাই হোক, চলো অনেক বাজে বকবক করলাম, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 1:20। এই ঘড়ির অবস্থা তো খারাপ, ঘড়ি এখন ঘোরা হয়ে গেছে। ঘেমে এনে স্নান করে গেছি, ঘর পরিষ্কার করতে করতে জীবন অর্ধেক শেষ। এই জামাটা সামনে রাখি, নাহলে আর একটা ধোয়ানো হবে না, কোনদিন চলে যাবে আর ধোয়া হবে না। এখনো রান্নাঘরের কাজ হয়নি, সমস্ত গাছগুলোতে জল দিলাম, বাইরে পরিষ্কার করলাম, বিছানা চাদরগুলো চেঞ্জ করলাম। এই যে এই ঘরটাও চেঞ্জ করে দিয়েছি, আর এই ঘরটাও চেঞ্জ করে দিয়েছি। মায়ের সাথে গল্প করতে করতে কাজগুলো করেছে, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই জানলায় একটা একটা করে দেখো গাছ অ্যাড হচ্ছে, হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। একটা পড়ে গেছে, এই দাঁড়া। ভালো লাগছে কিন্তু বলো। আর কত জামা কাপড় কালকে কাঁচা ধোয়া হয়েছে। এই জানলায় মেলা রয়েছে, বাইরে পিছনে মেলে দিয়ে এসছি। এখনো চাদরগুলো কাঁচা বাকি, ওগুলো আজকে আর কাচবো না, কারণ ওয়েদারটা তো ভালো না। আগে এগুলো শুকিয়ে নিই, তারপর চাদরগুলো কাজ। হাত লেগে ভিডিওটা কেটে গেল। আজকে কি হচ্ছে আমার, হাঁপিয়ে যাচ্ছে কথা বলে বলে। সিনটি এই জাস্ট উঠলো, ফ্রেশ হচ্ছে, স্নান টান করুক, এখন পিডিয়াশোর দিই, তারপর কিছুক্ষণ পর ওষুধ খাই, ভাতটা খাইয়ে তারপর ওষুধ খাই দেবো। চলো এখন রান্নাঘরের কাজটা করি, পরে দেখা হচ্ছে। এই না, তুমি একবারে সবকিছু গুছিয়ে রেখেছো? আগে করে দেখি ওগুলো পরিষ্কার করুক, তারপর তো সব গয়না গাটি সব বের করে রেখেছো। এই যে পাউডার কেসের ওপরে, খেয়ে নাও। সে গুড আফটারনুন। গুড আফটারনুন। মুখটা ছোট্ট হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। মুখটা বড়। আজ এখন 3:10 বাকি, কোহিনুদের এখনো হয়নি। অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে, মাও ফোন করছে। এখন একটা জামা কাচবে। আজকে ঘরের লুকটা না একটু চেঞ্জ করেছে, তোমাদেরকে পরে দেখাবো। আমি নিজে আগে একটু স্নান টান করে ফ্রেশ হই। এখন ভাবছি স্নান করবো না, কোনদিন চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। আর পারছি না, এতদিন ঘরে ছিলাম না তো, যেদিকে তাকাচ্ছে সেদিকে মনে হচ্ছে ধুলো ময়লায় ভর্তি। আর পারছি না, শরীরটা খুব ক্লান্ত লাগছে। কত বললো উনি? বলো মাপ করে বলে দেবে। তাও একটা আন্দাজ তো। কিন্তু উনি বলছে যে ঝালাই করতে গেলে কিন্তু দেখতে পাই না, দুটো ওই উনি একই বলছে অ্যাঙ্গেল বার করে তারপর ঝালাই করছে। কিন্তু মোটা তার দিয়ে বেঁধে দিলে তাহলে এখন অসুবিধা। দাঁড়া ও মাসের কথা বললে তারপর কথা বলছে। আজকে লাঞ্চে হয়নি, এটা ব্রেকফাস্টে হয়েছে সোয়াবিনের তরকারি। তুমি আজকে ব্রেকফাস্ট করনি না? কালকে তাহলে স্কুলে চলে আলু ভাজা আর হয়েছে ডিম। আগের রুটিনটা ভালো ছিল না? হ্যাঁ, এই স্কুল যাওয়াটাই মজা ছিল। তোমাদের সাথে শেয়ার করব করে করাই হয়নি। এই জায়গাটা একটু গুছিয়েছি বলতে শুধু কালারফুল রুমালগুলো পেতেছি। এর আগে একটা কাগজ পাতা ছিল, তো ভাবলাম ওই রুমালগুলো পেতে দিই। আর একদম নিচে যে রুমালটা রয়েছে ওটা নিজের হাতে করা, ওটা আমার স্কুল লাইফে। কোনো এক সময় তোমাদেরকে ভালোভাবে দেখাবো, এখন আর জিনিসপত্রগুলো সরিয়ে দেখানো পসিবল না। ভালো লাগছে। এই জায়গাটারও একটু পরিবর্তন করেছি, দুটো গাছ একসাথে রেখেছে। আমার গাছ না ভীষণ ভালো লাগে। এই জায়গাটাও গুছিয়েছি, এখানে শুধু মানি প্ল্যান্টটা রেখেছি, আর কিচ্ছু রাখিনি। যেমন ছিল সেরকমই আছে, একটু 19 আর 20। ড্রেসিং টেবিলের সামনেটা একদমই চেঞ্জ করে দিয়েছি। এখানে একটা অর্গানাইজার রাখা ছিল, সেটা সরিয়ে ট্রের মধ্যে সমস্তটা গুছিয়ে রেখেছি অর্গানাইজ করে। এখন বেশ ভালো লাগছে, একটু চেঞ্জ করতে বেশ ভালোই লাগে। আমার তো খুব ভালো লাগে মাঝে মাঝেই চেঞ্জ করতে।
ঘরের এই ছোট ছোট কাজগুলো করতে না অনেক সময় লাগে, জানো তো। আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার স্নান টান করে ফ্রেশ হতে। এই ড্রেসিং টেবিলের সামনেটা তোমাদের দেখালাম, গোছাতে সময় নষ্ট হলো। তারপর কৈনতি পরিষ্কার করলো অ্যাকোরিয়ামটা, ওগুলো আবার গুছিয়ে রাখলাম। তোমাদেরকে দেখিয়েছি যদিও, আমি গাছগুলো এক জায়গায় রেখেছি। সুন্দর লাগছে না দেখতে? আমার তো ভীষণই ভালো লাগছে। ঘরে মাঝে মধ্যে একটু চেঞ্জ করা দরকার, মন ভালো থাকে। আর খুব ভালোও লাগে নতুন নতুন ভাবে ঘর সাজানো। আমার তো যেহেতু সব এই ওয়ার্ড্রপগুলো ফিক্স না, এগুলো আর চেঞ্জ করা তো যায় না। আগে যখন এমনি কাঠের ওয়ার্ড্রপ ছিল তখন এদিক ওদিক চেঞ্জ করতাম। যাই হোক, তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করার আছে, আমি একটু শেয়ার করে নিই, তারপর কথা হচ্ছে। এখন সরি ভালো ফুগলু। বাজে এখন 4:30, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে। কোয়েলে যাওয়ার পর লম্বা টানা একটা ঘুম দিয়েছি। তোমরা জানো সিনটির শরীরটা ভালো নেই, ওর পাশে শুয়ে থাকতে থাকতে আমিও ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে ডাস্টিং করলাম, ঘর মুছলাম, বাড়ি চলে এসেছি। বাড়ি আসা মানেই কাজ কাজ কাজ, কাজ আর শেষ নেই। বাড়িতে থাকলে, মানে আমি আমার বাড়ির কথা বলছি, এটাও আমার বাড়ি, মায়ের কাছে থাকলে আর কি কোনো কাজ করতে হয় না। ঘুম থেকে উঠলেই চায়ের কাপটা মুখের সামনে বারবার করে মা বলে যা যা মুখ ধো, ফ্রেশ হ, চা রেডি রয়েছে। ঘুম থেকে ওঠার পর না আজকে সকালবেলা চাটাকে খুব মিস করছিলাম। মায়ের সঙ্গে গল্প করতে করতে চা খাওয়া, তারপর রান্না বান্না করে মুখের সামনে তুলে দেওয়া, রান্না করতে করতে মা এটা খেয়ে দেখ তো কেমন হয়েছে, ওটা মিস করছিলাম। এই কারণে জানো তো আমি বাপের বাড়িতে কি থাকি না। আর মা এখন ওয়াইফাইটা নিয়ে নিয়েছে, এখন ঘন ঘন গিয়ে থাকা হবে। এখন আর যাওয়া হবে না, কারণ পরপর এখন অকেশন আছে বলতে ঘুরতে যাব। ঘোরা থেকে আসার পরে এবার বাড়িতে পুজো আছে, মনসা পুজো আছে, গণেশ পুজো আছে, তারপর আবার আমরা পুজোর সময় ঘুরতে যাব। এখন আর হবে না, আবার পরে কখনো যাওয়া হবে। যাই হোক, সিনটির শরীরটা এখন একটু ভালো আছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আমাকে দেখছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এখন বসলাম। আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শাশুড়ি মায়ের দোকান থেকে যে 2টো শাড়ি কিনেছিলাম সেটা, আর মাদারসাটে গিয়ে আমি একটা হার কিনেছিলাম। অনেককেই দেখেছি পরতে, তো আমারও ইচ্ছা হলো, দেখলাম। তো তারপর দেখি কি যে শাড়িটা নিয়ে এসেছি ওটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে শাড়িটার সঙ্গে পরা যাবে কিনা। যাই হোক, আর বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই। প্রথমে দেখাই, একটা মলমল শাড়ি নিয়েছি। এই শাড়িটা আমি নিয়েছি, এটার মধ্যে কোনো কালো নেই। ফোনটা দেখ টুং করেই যাচ্ছে। ওইদিকে অতনু শুয়ে আছে। এই পাটা নামো, কি গো, পাটা একটু নামো, বাজে লাগছে নাহলে। এই মলমল শাড়িটা নিয়েছি, অ্যাশ অফ হোয়াইট, পিঙ্ক, ইয়েলো, বেশ। হ্যাঁ, মলি না, মলমল, বেশ ব্রাইট কালারটা। আমার খুব ভালো লেগেছে। এটার মধ্যে কোনো কালো নেই, যদিও আমি এইসব বিশ্বাস করি না। তো এটা আমি ভাবছি মনসা পুজোর দিন পরতে পারবো। আর এখন খুব উঠেছে এই জাল কাতান, তো এই জাল কাতানটা আমি নিয়েছি। কালারটা কেমন হয়েছে আমাকে একটু জানিও কমেন্ট করে। আর ফোনে যেরকম লাগছে সামনাসামনি কিন্তু এরকম নয়। এটা হচ্ছে সেই ময়ূরের যে পেখমের একটা কালার আছে না, ওরকম, তার সঙ্গে রানী কন্ট্রাস্টে কেমন যেন এটা লাগছে। ফোনে অতটা ভালো লাগছে না, বাট শাড়িটা সামনে থেকে খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই কালার আমার কালেকশনে নেই, তাই জন্য ভাবলাম নিয়ে নিই। তো এইটা নিয়েছি আমার শাশুড়ির দোকান থেকে, জাল কাতান। তোমাদের বললাম এখন খুব, মানে ফেসবুক খুললেই লাইভে দেখা যাচ্ছে। এই শাড়িটা কেমন হয়েছে, 2টো শাড়ির মধ্যে কোন শাড়িটা ভালো হয়েছে, 2টো শাড়ি দুটো একদমই ডিফারেন্স, তাও আমার 2টো শাড়ি পছন্দ হয়েছে। এটা আমি পুজোতে, যে কোনো পুজোতে বা দুপুরবেলার অনুষ্ঠানে একটু সেজে গুজে, দেখবে শাড়ি যেরকমই হোক সাজগোজটা একটু ভালোভাবে করলে পরে তোমার যে কোনো শাড়ির সঙ্গেই তুমি যে কোনো অনুষ্ঠানে যেতে পারো। এই শাড়িটা, এটা একটুখানি ওয়েট লাগছে কিন্তু অতটাও ওয়েট না, হালকাই রয়েছে। আর এই হচ্ছে শাড়িটা, এটা ভালো, ওটা ভালো। আচ্ছা, আর নিয়েছি ওই বোনের থেকে, এর আগেও তোমাদের দেখিয়েছি যে 2টো সানগ্লাস নিয়েছিলাম, ওর থেকেই নিয়েছি আরও একটা সানগ্লাসগুলো না মানে কি বলতো, এগুলো তো যেহেতু ব্র্যান্ডেড নয়, তো আমি খুব একটা ইউজ করি না। 2-একবার পরার পর পর, বড়লোকই চাল নয়, 2-একবার পরার পর পর মাদের দিয়ে দিই। এই যে কি সুন্দর প্রিন্টেড সানগ্লাসটা,
আর এখানটা না বেশ একটা সুন্দর ডিজাইন করা রয়েছে। এটা কিসের ডিজাইন বাবা, কোনোদিন সামর্থ্য হবে না এই ব্র্যান্ডের সানগ্লাস পরার, তাই কপিটা পরেই কাজ চালাই। যাই হোক, আর ওই বোনটার থেকেই নিয়েছি ছোট্ট ছোট্ট 3টে টপ স্টার্ট যাই বলো। এই যে ফার্স্ট ডিজাইন, এটা সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। আমার মা না আগে এইসব পড়তো না, এখন মাকে বলে বলে পড়ানো ধরিয়েছি। মাকে বলেছি তুমি এর মধ্যে একটা নিয়ে নিও। তুমি তো, মা আবার বেশি বড় ঝোলা কানের পছন্দ করে না, একটু ছোট ছোট কানের টানের পছন্দ করে। আর এটা আমি মাদারসার থেকে কিনেছিলাম, ওখানে যারা গেছো তারা জানবে, সামনেই অনেকগুলো ছোট্ট ছোট্ট, অনেকগুলো না 3টে মহিলার দোকান নিয়ে বসে। তো ওই 3জনের থেকেই এটা, এই যে 260 টাকা দিয়ে নিয়েছি। প্যাকেটের ওপর লেখাই রয়েছে, আর দাম কমায়ও নি, আর আমি বার্গেনিং করিও নি। তার কারণ মহিলারা কোনো কিছু সেল করলে সেখানে আমি বার্গেনিং করি না। তোমাদের অনেকেরই এটা চেনা, অনেককে পড়তে দেখেছো, হয়তো তোমাদেরও রয়েছে, আমি কখনো পড়িনি। আর এটার সঙ্গে বেশ, দেখো এই শাড়িটার সঙ্গে না বেশ মানানসই হয়েছে, ব্যাপারটা ভালো লাগছে। ক্লোজে দেখাই, ভালো লাগছে না, ম্যাচিং হয়ে গেছে। দড়িটাও ও দড়িটাও লটকান, এই যে ইয়াররিংটা, আর এই হচ্ছে হার সঙ্গে পেন্ডেন্টটা। বাবা বেশি করতে যাবো না, আর ভেঙে ভেঙে ফেলবো। জানিও আমাকে কেমন হয়েছে। আরেকটা কই গেল রে, এই টুকটাক জিনিস কিনেছি। আর আজকে ভাবছি ব্লগটা কন্টিনিউ করবো না, আমার নিজের শরীরটাও ভালো নেই, তারপর মনটাও ভালো নেই। মনটা ভালো নেই বলতে বাড়ি থেকে চলে এসেছি, সেই জন্যই একটু মনটা খারাপ। তবে সিন্টির শরীরটা ভালো নেই, আর বাড়িতে আসার পর বোবোটাও চুপচাপ হয়ে গেছে। এখন তো আর কোনো কাজকর্ম নেই, আর দেখানোর মতো কিছু নেই, তো রেস্ট নেব। তারপর সিন্টির ম্যাম আসবে, ও পড়বে, ব্যাস। তারপর তো আবার রাতে খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। তো চলো, আর কন্টিনিউ করছি না, আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ব্লগ এখনো আপলোড হয়নি, আমি কালকে রাতেই ব্লগ এডিট করে কমপ্লিট করে রেখেছি। আজকে দুপুর থেকে আমি ট্রাই করছি, দুপুর থেকে বলতে 12টার পর থেকেই ট্রাই করছি, কিন্তু ব্লগটা আপলোড হচ্ছে না। জানি না আজকে কেন আপলোড হচ্ছে না, আমি চেষ্টা করছি। আর যদি বাই চান্স আজকে আপলোড না হয় তো কালকে 2টো ব্লগ আপলোড হবে। তোমরা তোমাদের ভালোবাসাটা আমাকে দিও, তোমাদের ভালোবাসাটা আমার সত্যি, মানে আমি ভাবতেই পারিনি তোমাদের ভালোবাসা এত তাড়াতাড়ি আমি অর্জন করতে পারবো। সবাই কিছু নেগেটিভ কমেন্ট এসেছিল, সেটা বলার পর তোমরা এত পজিটিভ কমেন্ট আমাকে করেছো, আমার সত্যি মানে বিশ্বাস করো আমি বলে বোঝাতে পারবো না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত ভালো রেসপন্স আমি পাবো আর তোমরা আমার পাশে থাকবে, আমি সত্যিই ভাবিনি। যাই হোক, তোমরাও খুব ভালো থেকো, গুড নাইট, টাটা। আর এইভাবেই আমার পাশে থেকো।